আমন্ড বাদাম বা কাঠ বাদাম খুবই উপকারী একটি খাদ্য। এটি একটি সুপার ফুড, কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ভিটামিনস, ফাইবার। প্রত্যেক দিন যদি সঠিক পরিমাণে এই আমন্ড বাদাম আমরা খেতে পারি, তাহলে বিভিন্ন প্রকার ব্যাধির হাত থেকে কিন্তু রক্ষা পাব। বন্ধুরা, আমন্ড বাদাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সক্ষম। যদি নিয়মিত আমন্ড বাদাম পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা ডায়াবেটিসের কবলে পড়ব না। আর যাদের ডায়াবেটিস রোগটি আছে, তারা চিকিৎসা করার পাশাপাশি আমন্ড বাদামকেও কিন্তু খাদ্য তালিকায় রাখবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। আমন্ড বাদাম ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। যে কোনো ধরনের ক্যান্সারের জীবাণুকে কিন্তু এটি নিয়ন্ত্রণে সক্ষম। তাই নিয়মিত আমন্ড বাদাম যদি আমরা খেতে পারি, তাহলে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার চান্সও আমাদের থাকবে না। আর ক্যান্সার পেশেন্টরা চিকিৎসা করার পাশাপাশি প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমন্ড বাদাম অবশ্যই রাখবেন 5 থেকে 7টি। আমন্ড বাদাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। এটি শরীরের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে। তাই কোলেস্টেরলের রোগীরাও কিন্তু এটি খেলে উপকার পাবেন। হার্টের স্বাস্থ্য ভালো রাখে কিন্তু আমন্ড বাদাম। বন্ধুরা, ভবিষ্যতে হার্ট অ্যাটাকের কবল থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে আমন্ড বাদাম অবশ্যই প্রত্যেক দিন সঠিক পরিমাণে খাবেন। যাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে, তারা কিন্তু আমন্ড বাদাম খেলে উপকার পাবেন। এছাড়া যাদের অ্যানিমিয়া রোগটি নেই, তারা নিয়মিত যদি সঠিক পরিমাণে আমন্ড বাদাম খেতে পারেন, তাহলে ভবিষ্যতে কখনোই অ্যানিমিয়ার কবলে পড়বেন না। এছাড়া যদি ত্বকের তারুণ্য ধরে রাখতে চান, তাহলে কিন্তু আমন্ড বাদাম অবশ্যই খেতে হবে। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা ত্বকের সৌন্দর্য বজায় রাখতে সহায়তা করে থাকে। এছাড়া চুলের স্বাস্থ্য কিন্তু ভালো থাকে নিয়মিত আমন্ড বাদাম যদি খাওয়া যায়। বন্ধুরা, এটি কিন্তু হাড়ের গঠন ভালো করে। এছাড়া হাড় ক্ষয় রোধ করে থাকে, হাড়কে শক্ত রাখে। তাই ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলের পক্ষেই কিন্তু আমন্ড বাদাম খাওয়া আবশ্যক। প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু এটি খুবই জরুরি, কেননা এতে আছে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান, যা প্রেগনেন্ট মহিলার গর্ভস্থ শিশুর বৃদ্ধিতে যেমন সহায়তা করে থাকে, তেমন প্রেগনেন্ট মহিলার শরীরের যে দুর্বলতা, তাও কিন্তু কাটিয়ে দিতে পারে আমন্ড বাদাম। বন্ধুরা, আমন্ড বাদাম আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী, এটি আমরা সকলেই জানি। তাই বলে এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া কখনোই হিতকারী নয়। প্রত্যেক দিন 5 থেকে 7টি পরিমাণেই খাওয়া উচিত এবং এটি খাওয়ার সঠিক নিয়ম হলো এটি খোসা শুদ্ধ খাওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, আমন্ড বাদামের খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে। এছাড়া আছে অনেক গুরুত্বপূর্ণ উপকারী উপাদান, যা আমাদের শরীরের পক্ষে হিতকারী। তাই আমন্ড বাদাম সবসময় চেষ্টা করবেন খোসা শুদ্ধ খেতে। এবং এটি ভিজিয়ে রেখেও খেতে পারেন এবং শুকনোও খেতে পারেন, তবে সব ক্ষেত্রেই এর পরিচ্ছন্নতা বজায় রাখবেন। বন্ধুরা, ভিজিয়ে খেলে যে এর উপকারিতা বেশি তা নয়। উপকারিতা ভিজিয়ে খেলেও যেরকম পাওয়া যায়, শুকনো খেলেও একই। কিন্তু যাদের হজমে গণ্ডগোল আছে, ঠিকমতো বাদাম হজম করতে পারেন না, তারা ভিজিয়ে খেলে উপকার পাবেন, হজম তাড়াতাড়ি হবে। এছাড়া এর যে খাদ্য উপাদান
সব ক্ষেত্রেই কিন্তু সমান পাওয়া যায়, ভিজিয়ে খেলেও যা, শুকনো অবস্থায় খেলেও তাই। বন্ধুরা, এছাড়া যদি আমন্ড বাদাম আপনারা ভেজে খান তাহলেও কিন্তু এর উপকারিতা সমানভাবেই পাবেন। তবে এটি তেলে ভাজবেন না, শুকনো ভাজবেন এবং ভাজার পরে এর সঙ্গে লবণ বা চিনি মেশাবেন না। আর বাজার থেকে প্যাকেটজাত ভাজা আমন্ড বাদাম কখনোই কিনবেন না, কারণ তাতে অনেক খারাপ জিনিস মেশানো হয় যা আমাদের শরীরের পক্ষে কখনোই হিতকারী নয়। এছাড়া আমন্ড বাদাম দিয়ে যদি আপনারা বিভিন্ন রকম রান্না করে খান তাহলেও কিন্তু এর উপকারিতাটা পাবেন। তবে রান্না করে বিভিন্ন রকম রান্না করে যদি খান, যেমন পায়েস করে যদি খেতে পারেন আমন্ড বাদাম দিয়ে, আমন্ড বাদামের লাড্ডু করে খান, তাহলে কিন্তু শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট ইনটেক হয়ে যাবে, যা মোটেও হিতকারী হবে না। কারণ বিভিন্ন রকম রান্না করলে তাতে চিনি দেওয়া হয়, এছাড়া বিভিন্ন তেল দেওয়া হয়, এটা শরীরের পক্ষে হিতকারী নয়। সবসময় চেষ্টা করবেন বাদামটি কাঁচা খেতে, তাহলেই কিন্তু এর সম্পূর্ণ উপকারিতাটা পাওয়া যাবে। তবে বন্ধুরা, আপনারা আমন্ড বাদাম অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আজকে এই পর্যন্তই।